মোটা হওয়া আমাদের অনেকেরই একটা নেশা। আমরা যদি একটা মোটা না হই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা মোটা হতে চাই। বিশেষ করে মেয়ে মানুষের এই লক্ষণটা বেশি দেখা যায়। মেয়ে মানুষ মোটা হওয়ার জন্য রীতিমতো পাগল। যে কোনো মূল্যে হোক আমাকে মোটা হতে হবে। আমাকে পছন্দ করতেছে না, আমার হাজবেন্ড পছন্দ করতেছে না, পরিবার থেকে কথা শুনতে হয়, আমার বন্ধু বান্ধবীরা চিকনি বলে গালাগালি করে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে অনেকে দ্রুত মোটা হতে চান। তো মোটা হতে গেলে অনেকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকেন, নামে বেনামে। কারণ এগুলা কোনো প্যাথির মধ্যে পড়ে না, এগুলা কোনো আয়ুর্বেদিকও না, কোনো হোমিওপ্যাথি না, কোনো ইউনানি না, কোনো মানে আয়ুর্বেদের কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। অথচ সেই ওষুধগুলো বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল পাওয়া যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ওষুধের অনেকগুলো ছবি আছে, আমরা অনেকে এটা সেবন করে থাকি। দেখা যায় যে 2 থেকে 3 দিনের মধ্যে ভয়ঙ্কর রুচি বেড়ে যায়, শরীর মোটা হতে থাকে, ফুলে যায়, এবং শরীরে বিভিন্ন ধরনের মানে মানে একদম বিশাল একটা পরিবর্তন, অনেকে ব্যাপক খুশি হয়। তো এইরকম অনেকগুলো ঔষধি মার্কেটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোম্পানিগুলো আসলে কোন প্যাথির এটা বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলো ওষুধ তৈরি হয় ভয়ঙ্কর আপনার স্টেরয়েড জাতীয় এক কেমিক্যাল বা ঔষধ থেকে। এবং এইটা মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া করে, লিভার এবং কিডনিতে ব্যাঘাত সৃষ্টি করে, এবং এদের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আপনার শরীরকে মোটা করে ফেলে, মুখে অস্বাভাবিক রুচি বৃদ্ধি করে। এবং যার ফলে আমরা দ্রুত দেখা যায় যে যারা এই ওষুধগুলো খেয়ে থাকেন দ্রুত মোটা হতে থাকেন এবং রুচি বৃদ্ধি পায়। কিন্তু সমস্যাটা হলো এই ওষুধ প্রয়োগের ফলে একটা পর্যায়ে এই ওষুধ দ্বারা কাজ করে না, অথবা খাওয়া বাদ দিয়ে দিলে তার শরীরে ভয়াবহ সমস্যা তৈরি করে। কিরকম সমস্যা? আগে যেরকম 2-4টা ভাত খেতে পারতো, এই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পর তার বমি বমি লক্ষণ চলে আসে, খাবার দেখলেই তার বমি চলে আসে, খাবার খেতে পারে না, পেট ব্যথা, পায়খানা ঠিক মতো হয় না, আইবিএস এ আক্রান্ত হয়, পেটে নানাবিধ অসুবিধা দেখা দেয়, এবং নানান ধরনের সমস্যা দেখা দেয় পেটে। এবং পরবর্তীতে এই অতিরিক্ত বমি, খাবারের সমস্যা, এই সমস্ত উল্টাপাল্টার কারণে তার হজমও ঠিকঠাক মতো হতে চায় না, এবং দিন 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 শরীর শুকিয়ে যায়। পুরুষ মানুষ হলে তার পুরুষত্ব কমে যেতে থাকে এবং যৌন ক্ষমতা কমে যায়। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের তো একদমই বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, শরীর শুকিয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, নানাবিধ সমস্যা শরীরে দেখা দেয়। তো এখন বিষয়টা হলো যে মার্কেটে পাওয়া এই সমস্ত দ্রুত 5 দিন, 7 দিন, 3 দিনে যে রুচিগুলো বৃদ্ধি পায়, এইটা যে আপনার শরীরে স্থায়ী ভাবে আপনার লিভারটা ক্ষতি করলো, আপনার কিডনিটা ক্ষতি করলো, আপনার শরীরে ইমিউন সিস্টেম ক্ষতি করলো, আপনি আইবিএস এ আক্রান্ত হলেন, পাকস্থলীর অবস্থা খারাপ করে ফেললো। এই যে সমস্যাগুলো হলো, এখান থেকে এখন সমাধান কি? এটা থেকে সমাধান পাইতে গেলে আপনি কিন্তু যেভাবে সহজে আক্রান্ত হয়েছেন ওইভাবে সহজে আপনি এখান থেকে মুক্তি পাবেন না, এটা অসম্ভব। এই জন্য কি করতে হবে? এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ঔষধ সবার আগে, এই সমস্ত মোটা হওয়ার ওষুধ সবার আগে বন্ধ করতে হবে, সর্বপ্রথম বন্ধ করতে হবে। আপনি এখন বলবেন যে ভাই ওষুধ বন্ধ করলেই তো আমার বমি শুরু হয়ে যায়, খাবার খেতে পারে শেষ হয়ে যায়। তো আমার কথা হলো সবার আগে বন্ধ করতে হবে এবং সাথে সাথে দ্রুত চিকিৎসা নিতে হবে। এই রোগে আপনার লিভার কিডনি কতটা ক্ষতি হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে হয়তো টেস্ট করেন, রিপোর্ট দেখে যে না লিভারও ঠিক আছে, কিডনি ঠিক আছে, কিন্তু লিভার কিডনির একটা সমস্যা হইলো এরা 50% বা অর্ধেকের বেশি ড্যামেজ না হওয়া পর্যন্ত কোনো টেস্টে ধরা পড়ে না, যার কারণে রোগী মনে করে আমি সুস্থ ঠিকই আছে, কিন্তু ভিতরে ভিতরে তার লিভার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং সে মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো যার কারণে যে কাজটা করতে হবে, আপনি যখন এইরকম রোগীতে আক্রান্ত হবেন, এই ধরনের ঔষধ, উল্টাপাল্টা ওষুধ সেবনের ফলে আপনার শরীরে যখন এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, আপনার উচিত হবে যতটা দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা। আপনার রোগের অবস্থা কি, ওষুধ খাইছেন, কত মাত্রায় খাইছেন, কতগুলো খাইছেন, আপনার শরীরের বর্তমান লক্ষণগুলো কি, এখন কি কি অবস্থা দেখা যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ডাক্তারের কাছে সঠিকভাবে বর্ণনা করে তারপর সেখান থেকে যদি আপনি রিকভারি করতে চান, মানে করার যে ব্যবস্থা সেটা যদি ডাক্তার দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মুক্তি পাবেন। একা একা এখান থেকে বের হয়ে আসা অসম্ভব, কখনই মুক্তি পাবেন না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নিতে হবে। আর এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সরাসরি চিকিৎসা নিতে পারেন। তো যাও,
বিষয়টা হলো যে এইরকম আমি আসলে ভিডিওটা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে ভয়ঙ্কর ওষুধগুলো সেবনে আপনার শরীর এবং আপনার পরবর্তী জীবন পুরোটাই মারাত্মক ঝুঁকি এবং বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। সুতরাং এই বিষয়ে সাবধান হন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আপনার রোগের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়ে সঠিক চিকিৎসা দিয়ে সুস্বাস্থ্য সঠিক স্বাস্থ্যের অধিকারী হন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।